সারাদিন বাইরে কাজ করে এসে ঘরে যদি নিজের হাতে রান্না করে খেতে হয় তাহলে এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর যদি ব্যাচেলর হন তাহলে তো কোনো কথাই নেই, এক পদেই বাজিমাত করে নিতে পারবেন। কিসের মাছ আর মাংস এইরকম একটি পদ দিয়ে আপনি পুরো খাবারটা শেষ করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়ে নিয়েছি আধা কাপ টক দই, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবেই রেখে দিব। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে কিছু ডিম দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তারপর কিছু শীতের সবজি আমি ভেজে নিব। প্রথমে আমি আলুটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর আর ব্রকলি দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর সবগুলো সবজি কিন্তু আমি আগে ভাপিয়ে নিয়েছি। আগে যদি সবজিগুলোকে ভাপিয়ে নেন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো তুলে নেওয়ার পর প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার অনিয়ন আর আদা কুচি। এখন মশলাটাকে আমি কিছু সময়ের জন্য ভেজে নিব। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বের হতে শুরু করেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা দিয়ে দেওয়ার পর এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। আর এই পোলাওর চালটা কিন্তু আস্ত নয়, এটা ভাঙা পোলাও চালটা দিয়ে আজকে আমি রেসিপিটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাচেলর ভাই বোনের এই রেসিপিটা দেখে ভয় পেতে যাবেন না যেন যে আপনি এই চালটা ছাড়া রেসিপিটা তৈরি করতে পারবেন না। অবশ্যই তৈরি করতে পারবেন। আপনি যে রেগুলার চালটা দিয়ে ভাত খান সেই চালটা দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়। আমার কাছে এই চালটা অনেকদিন ধরেই ছিল, তাই এটাকে আজকে আমি কাজে লাগিয়ে দিলাম। ভাঙা পোলাওর চাল দিয়েও যে মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি। চালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর সবজি এবং চাল কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ বরবটি, 3টা টমেটো, আধা কাপ লাল সবুজ হলুদ রঙের ক্যাপসিকাম, 1 কাপ পেঁয়াজ পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে যেহেতু সবজি ভাজার সময় কিছুটা লবণ দেওয়া ছিল তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে লো আঁচে এটাকে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট রেখে দেওয়ার পর সবজি এবং চালগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ডিমগুলো এর উপর দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা কুচি ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ভাঙা পোলাওর চাল দিয়ে মজাদার এই রেসিপিটি। ডিমের এই সুন্দর চেহারা দেখে কেউ হাসতে যাবেন না প্লিজ। আসলে আমি যখন উঠাতে গিয়েছিলাম তখন ডিমটা আমার ভেঙে গিয়েছে। আজকের এই শীতের সবজি আর ডিম দিয়ে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।